পুজো তো প্রায় এসেই গেল, আর আমাদের ঘরে ঘরেও কিন্তু এখন থেকে সব কিছু তৈরি হতে প্রায় শুরু করে দিয়েছে। পুজো বলতে তো শুধু দুর্গাপুজো না, এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে দুর্গাপুজোর পর বিজয়া দশমী। আমাদের ঘরে ঘরে কিন্তু বিভিন্ন ধরনের খাবার বানানোর একটা রীতি আজ নয়, বহু বছর ধরে বা ছোট থেকেই আমরা দেখে আসছি এবং তার আগে থেকেই মোটামুটি চলছে। পুজোর আগে যেমন ঘর ঝাড়পোছ করা বা ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে বা মনে হয় যেটা করতেই হবে, ঠিক সেরকমই বিভিন্ন ধরনের খাবার বানানো বা সব কিছু অর্গানাইজ রাখা, নতুন নতুন জিনিস আনানো। কেউ কেউ তো আবার পুরো বাড়িঘর রং করে দিওয়ালির আগে বা দুর্গাপুজোর আগে। তো সেই সমস্ত প্রস্তুতি কিন্তু আমরা মোটামুটি নিতে শুরু করেই দিয়েছি। তার সাথে সাথে সকলের জন্য জামা কাপড় কেনা বা নিজেদের ছোট ছোট টুকটাক যা যা প্রয়োজনীয় জিনিস। অনেকে এবার আমরা কি করছি যে জামা কাপড় না কিনে সংসারে যা প্রয়োজনীয় জিনিস বা যেটা ভেবেছিলাম অনেক বছর ধরে একটা কিছু এরকম বানাবো বা করবো সেগুলো করে নিচ্ছি। তো চলো, সেরকমই কিছু আজকের ব্লগে তোমরা পাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গত বছর থেকে শুরু করেছি শুধুমাত্র শীতকাল আসার আগে থেকে এবং শীতকাল পর্যন্ত, যতদিন না শীতকালটা যাচ্ছে ততদিন পর্যন্ত আমি 250 করে পুরো খাঁটি গরুর দুধ নিই, যেটা আয়ুষ্মান সাধারণত খেয়ে থাকে, মানে আয়ুষ্মানের জন্যই নেওয়া। তো তোমাদের দেখাবো এইটুকু দুধ থেকে কতটা মালাই পাওয়া যায়। কি আনলে গো? ঠিক আছে, ব্রেস্টের পিস এনেছো? গুড। ভালো একটু করে কষা কষা করে করবে, ভালো করে। কি মাংস? সেদিনে মানে কষা করব, তারপরে বলবে ঝোল নেই, আবার ঝোল করলে বলবে কষা নেই। ঝোল ছাড়া কষা করো না। দেখো, বুঝিয়ে তো দিচ্ছি, ঝোল ছাড়া কষা, ঝোল ছাড়া কষা করো না। আবার ঝোল হলে বলবে কষা হয়ে কষা করনি কেন? কি জ্বালা, মানে আমি ভেবে পাই না, স্বয়ং মাস্টার শেফও পারবে না ও রান্না করে দিতে। কোন বাটিতে রাখবো? কি ব্রেস্টের পিসটা? যেহেতু রবিবার, বেশ আরাম করেই কাজকর্ম শুরু করেছি। আর ভাবলাম যে আয়ুষ্মান তো পড়তে যাবে সকাল সকাল, অনেক কিছুই হয়ে গেছে এই সময়। আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, বাসি কাজকর্মও সব হয়ে গেছে। কি বলবো, আর জীবনে শান্তি বলে যদি কিছু থাকে, এই যে দুর্গাপুজো সামনে, তারপর তো জানোই আমাদের পাশে মেলা বসেছে, প্রচুর আলোকসজ্জায় সজ্জিত। আর সন্ধ্যের পর কখনোই কারেন্ট যাবে না, কারণ যেহেতু মেলা, তো সকাল থেকে পুরো কারেন্ট অফ করে দিয়েছিল। জানো কি বলবো, রবিবার দিনটা যে কত কাজ থাকে বলো, এই গরম। মানে আমাকে সেদিন একজন কমেন্ট করেছে যে তুমি ভাদ্র মাস বলছো, এটা ভাদ্র নয়। কিন্তু ভাদ্র মাস না হলেও দেখবে যখন ভাদ্র মাসে গরম দেয় তো প্রচণ্ড গরমে পচিয়ে দেয়, আর যখন বৃষ্টি দেয় তো বৃষ্টিতে পচিয়ে দেয়। তো সেই জন্য কি সব মাসকে, যেই মাসে এরকম হয় সেই মাসকে ভাদ্র মাস আমরা কখনো কখনো আমরা কথার ছলে বলে থাকি আর কি। তো এখন হচ্ছে সেই রকম সিচুয়েশান যাচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে লাগাতার 3 দিন বৃষ্টি হচ্ছে, মানুষের কাজকর্ম মাথায় উঠছে, জামা কাপড় শুকোচ্ছে না, আর যখন রোদ দিচ্ছে একবারে পাগলের মতন রোদ, পাগলের মতন গরম। তো আজকে একটু চাউমিন সকালবেলা আয়ুষ্মানকে করে দিয়ে দিলাম, এটা খেয়ে আর স্নানও করিয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে দিয়েছি, মানে ও নিজেই স্নান টান করেছে। আর আমি মাথাটা ভালো করে মুছিয়ে দিই, না হলে না এই মাথার চুলগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, তো তাই ওর বাবাকে বলছি চুলটা কাটিয়ে আনো, এই চুল বড় হলেই ওর ঠান্ডাটা লাগে। তো যাই হোক, সকাল থেকে পুরো কারেন্ট অফ হয়ে গেছিলো, কোনো ক্রমে আমি মাংস ভাত করেছি, তার সাথে আর কিচ্ছু করবার মতন ক্ষমতা ছিল না। আর হ্যাঁ, একটু উচ্ছে কুমড়ো আলু সমস্ত ভাতে দিয়ে দিয়েছিলাম, মানে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কারেন্ট এসছে, ভাত খাওয়ার মানে খেয়েছি আমরা তখন অনেক বেলায়, যে কারেন্ট আসুক এই করতে করতে অনেক বেলায়, না হলে আরও গরম লাগে খাওয়ার পর। তো তারপরে আর কিছু সেরকম ভিডিও কি করব, সবই তো সেই সময় আমার কাজকর্ম হয়েই গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ফেস ওয়াশ করে নিলাম। এখন কিন্তু অবশ্যই করে তোমরা ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা করো, কারণ পুজো বলে তো একটা আছেই, দ্বিতীয়ত হচ্ছে ভীষণ কিন্তু এখন পিম্পলস হয়। হ্যাঁ, তোমরা দেখবে, তো আমরা অনেকেই বলি যে কিছু পুজো আসুক বা কোনো বিয়ে বাড়ি আসুক, তার আগেই আমাদের মুখে পিম্পলস বেরোয়। আর এটা সবার ক্ষেত্রেই হয়, তার কারণ ওই যে আমরা 3টে জিনিস ঠিক মতন করি না। কিন্তু এই 3টে জিনিস যদি আমরা কোনো অনুষ্ঠান আসুক বা কিছু কোথাও যাবার থাক, তার আগে যদি কিছুদিন লাগাতার করতে থাকি, সমস্যাগুলো থেকে অনেকটা দূরে থাকা যায়। আর ওই কারেন্ট যখন চলে গেছিলো না, তখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে বিছানার ওপরেই রেখে দিয়েছিলাম। বারান্দায় তখন আসাটাও মুশকিল হয়, এতটা রোদ থাকে, আর এই সময় এত গরম সচরাচর হয় না। আমি একজন আসামে থাকেন, একজনের ব্লগ দেখি, তিনি হিন্দি ব্লগ করেন, তিনিই বলছিলেন যে তাদের ওখানে নাকি ছুটি ঘোষণা করে দিয়েছিল মাঝখানে, এত গরম পড়েছিল, সরকার থেকে ছুটি দিয়ে দিয়েছিল স্কুল। তো তারপরে সেই দিনই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, আবার ওরকম লাগাতার বৃষ্টি হতে আবার ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এইরকম গরম পড়ছে, মানে ক্লাইমেট পুরো চেঞ্জ হয়ে গেছে।
তো দুপুরের দিকে আর এখানে এসে না সব ভাঁজ করা জিনিসগুলো তোলা যায় না, অস্বাভাবিক গরম লাগে। তো আমি এখানে সব জামা কাপড়গুলো জায়গা মতন ভাঁজ করে, ওপরের থাকে আশিসের থাকে, তারপরেরটায় থাকে হচ্ছে আয়ুষ্মানের, তারপরের দুটোতে আমার, লাস্টেরটায় একদম চাদর, বিছানার চাদর, বালিশের কভার এই সমস্ত থাকে। তো সব কিছু আমি এখন ভাঁজ করে জায়গা মতন তুলে দিই, যে অর্গানাইজ আছে, খুব একটা যে এলোমেলো আছে তা নয়। এই টুলটা থাকে, তো এই টুলের ওপর না যত রাজ্যের ধরো রেইনকোট, ছাতা, এগুলো সব রেখে দিই, কারণ এখন এত প্রয়োজনীয়, এগুলো ওপর দিকে তুলে লাভ নেই। তো এখন আয়ুষ্মানকে দুধ গরম করে দেবো, তোমাদের দেখাবো। মাত্র 250 গ্রাম দুধ নিয়েছি, তার মধ্যেই কতখানি মালাই বেরিয়েছে। আর মানে 1/2 লিটার দুধে যে পরিমাণ মালাই পাই আমি আমুল গোল্ডের, এটা 250 গ্রাম দুধ থেকেই সেই পরিমাণটা পেয়েছি। আসলে যেই গরু মানে যেখান থেকে নিই, তাদের যখন বাছুর হয় তখন খুব পরিমাণে এরকম দুধ দেয়, তারপরে আস্তে আস্তে তো সেটা কমতে থাকে না, তখন মালাইয়ের পরিমাণটাও কমতে থাকে। যাই হোক, এইটুকু খাঁটি জিনিসটা অন্তত শরীরে দিতে পারি, এইটাই মনে হয় মনের শান্তি। তো দেখো, আমি এরকম ছাঁকনি করে আস্তে করে ছেঁকে তুলে রাখি। অনেকটা মালাই জমে গেছে, তোমাদের দেখাবো এখনও পর্যন্ত কতখানি ঘি আছে। প্রায় 1 শিশি মতন ঘি বানিয়েছিলাম আগের এই টিফিন বক্সের। এক টিফিন বক্স যদি আমি মালাই জমাতে পারি পুরো, সেখান থেকে মোটামুটি ধরো 500 গ্রাম মতন ঘি আমার বানানো হয়েই যায়। এই টিফিন বক্সটা স্টিলের, এর মধ্যেই আমি ঘি জমাই, মানে মালাই জমাই। তো ওটাকে তুলে রেখে দিলাম। আর এই দেখো, টিফিন বক্সের এখনই প্রায় অর্ধেকের ওপর ভরে গেছে, উঁচু উঁচু হয়ে গেছে। আমার এত ভালো লাগে না মালাই থেকে ঘিটা যখন বানাই, এটা আমার হচ্ছে সব থেকে একটা ভালো লাগার কাজ। কিছু কিছু কাজ থাকে না, যে কাজগুলো করতে বোরিং লাগে, ম্যাক্সিমাম কাজই তাই, আর কিছু কিছু কাজ থাকে করতে খুব ভালো লাগে, তার মধ্যে এইটা একটা। আর এই যে এই ঘিটাই আমি বানিয়েছিলাম। বাইরে থেকে যে ঘিগুলো কেনা সেগুলো দেখবে জমে যায়, কিন্তু ঘরে যেটা বানাই সেটা কখনো জমে না। নিচের দিকটা একটু ওই দানাগুলো থিতিয়ে থাকে, বাকি একদম পিওর আর অসাধারণ। এবারের ঘিটা একটা স্বাদ হয়েছিল। তো এই যে আয়ুষ্মানকে বার্থডেতে আমার বান্ধবী, আমার কলেজ ফ্রেন্ড আর কি, ও এই কাপটা বানিয়ে দিয়েছে, মানে কাপটা গিফট করেছিল। হ্যাঁ, তো এখানে আয়ুষ্মানের ছবিও রয়েছে, আবার আমাদের ছবিও রয়েছে। এটা আয়ুষ্মানের খুব ফেভারিট, ও মাঝে মাঝেই বলে মা আমাকে ওই কাপটাতে আজকে দুধ দিও। তো সেই জন্য আজকে এই কাপটা বার করলাম। আসলে কি বলো তো, ভেঙে যাওয়ার ভয় না আমি সচরাচর বার করি না। তো আমার হাজব্যান্ড বলেছে সময় না হলে মোটামুটি এই বছর বা নেক্সট ইয়ারের প্রথম দিকে আমার কিচেনটাতে হাত দেওয়ার ইচ্ছা আছে। আমার এই কিচেনটাতে না হাত দিলে, বাসনপত্র রাখার হাত দেবো মানে মডিউলার করবার ইচ্ছা আছে। দেখা যাক, আরও অনেক কিছু, মানে কিচেনটাকে একটু বড় করবারও ইচ্ছা আছে। আইডিয়া মানে করেছি আমরা একটা, সেটা দেখা যাবে কি করা যায় না যায়। আর সন্ধ্যের পর আমাকে তোমাদের সাথে না ভয়েস ওভারেই কথা বলতে হয়, তার কারণ আমাদের পাড়ায় তো বললামই তোমাদের যে মেলা বসছে, মেলায় লোক সংখ্যা হোক না হোক জোরে জোরে গান চালিয়ে দেবে। সেই পর রাত 10টা অবধি নন স্টপ হিন্দি গানগুলো চলতে থাকে, যার ফলে আমি একেবারেই কোনো কথা তোমাদের সাথে সেভাবে বলতে পারি না। তো আজকে বললাম যে তুমি কর্নফ্লেক্স দিয়ে দুধটা খাও, তো সেটাই ওকে দিলাম। তারপরে ওকে এখানে না পড়াতে বসিয়েছি। আর বেরোবো ভেবেছিলাম আজকে না নিউ মার্কেট যাব, কিন্তু এই সময় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর যেহেতু রবিবার তো প্রচণ্ড ভিড় হবে, তো সেই জন্য আমরা আজকের দিনটা নিউ মার্কেট যেতে অ্যাভয়েড করলাম। তো আশিস বলে চলো গড়িয়া থেকে ঘুরে আসি, ওখানে যদি প্যান্টালুন্সে যাব। আয়ুষ্মানের একটা জামা কিনেছি, আর জুতো টুতো কেনবার কথা ছিল ওদের, কিন্তু বললো না একেবারে নিউ মার্কেটে যেদিন যাব শ্রীলেদার্স থেকেই দেখবো। তো এই যে বেরোনোর সময় যেগুলো আমাদের অভ্যেস থাকে চিরাচরিত, যখন বাচ্চা ছোট থাকে, জলের বোতল নাও, দুধের বোতল নাও, তারপরে জামা নাও, রুমাল নাও, হাজার ঘন্টা জিনিস। এখনও পর্যন্ত হচ্ছে শুধু জলের বোতলটা আমি নিই, তার কারণ আমার ছেলে বাইরে বেরোলেই ওর জল তেষ্টা পাবে। এটা আর একটা, যদি কোথাও কেনাকাটা করতে যাই পা ব্যথা হবে, এই খাবো ওইখানে যাব, জল তেষ্টা পাচ্ছে, কখন বাড়ি যাব, আমার গরম লাগছে, এই করতে থাকে, জানো তো। তো সেই জন্য ছোট ছোট কিছু কিছু জিনিস আমি ব্যাগের মধ্যে নিয়ে রাখি, না হলে বাইরে বেরিয়ে বারে বারে জলের বোতল কেনা সম্ভব নয়। আর আমি না এখনও আয়ুষ্মানের একটা পাতলা গেঞ্জি, জামা এগুলো ক্যারি করি, কারণ যদি কখনো খুব ঘেমে যায় বা জল ফেলে দিল, তো এগুলো একটা মানে কি বলতো অভ্যেস এখনও পর্যন্ত আছে। যতদিন না একদম নিজে নিজে বাইরে বেরোতে পারছে, ততদিন আমার মনে হয় মাদের এই অভ্যেসগুলো থাকেই। আর এই যে বেরোনোর আগে লাইট নেভানো, তারপরে সব দিকে সব কিছু ঠিক আছে কি না এগুলো দেখে নেওয়া আর কি। তারপর এখানে চার্জারের প্লাগ আমি দেখে নিলাম চার্জ আছে কি, চার্জ এখনও হবে এই ফোনটা বাড়িতেই থাকে। তো বেরোনোর আগে না এই জিনিসগুলো দেখে যাওয়াটা খুব জরুরি। তারপরে সিলিন্ডার অফ করে যাওয়া, এই সব কিছু করে আমাদের বেরোতে বেরোতে তো একটু সময় লেগেই যায়। আর সেখানে কর্তারা তো নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর তারা দিতে থাকবে এখনও হচ্ছে না, আরে কত দায়িত্ব কত কর্তব্য করে তারপর আমাদের বেরোতে হয়।
জার কেকগুলো কি প্রাইস আছে? ছোট যে জার কেকগুলো, হ্যাঁ চকলেট শেষ হয়ে গেছে, চকলেটটা তো আমরা প্যান্টালুন্স থেকে ঘুরে এসেছি, ওখান থেকে আয়ুষ্মানের খালি একটা শার্ট কিনেছি, আর ওদিকের একটা এসএল আছে কিন্তু যাইনি আর। তারপর আমাদের বাজরণীতে ফিরলাম। বাজরণীতে এসে এখানে দেখি দুর্গা ঠাকুর আসছে, প্রথম দেখলাম এই বছরে দুর্গা ঠাকুরকে আসতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কিছুটা ক্লিপ শেয়ার করি। মায়ের আগমন শুরু হলো। জয় মা। অপূর্ব সাজে। সবাই জানে কলাবউ এখন না বাবা, কলাবউ গাছে আছে, কলাবউ আছে, কলাবউ ষষ্ঠী নবপত্রিকা, কলাবউ বলে না, নবপত্রিকা বলে। তো শপিংয়ে বেরিয়ে কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো না, এটা তো হয় না। আর আজকে যেহেতু দুপুরবেলা চিকেন খেয়েছিলাম, দেখবে মাংস টাংস খাওয়া হলে না আর বিকেলের দিকে খুব একটা কিছু খেতে ইচ্ছা করে না। তো তাও আয়ুষ্মান বেরিয়েছে, বলছে মোমো খাবো, অনেক দিন বাইরের মোমো সে অর্থে আমাদের খাওয়া হয় না। তা আমাদের নেতাজি নগরে না গভর্নমেন্ট যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে ওই মোমো অর্ডার করলাম। তো আজকে স্টিম মোমো ছিল না, না হলে এই ফ্রাইড মোমো না নিয়ে স্টিম মোমোই নিতাম। আর একটা নিয়েছি প্যান ফ্রাইড মোমো। তো এই দু প্লেটই নিয়েছি, নিয়ে তিনজনে ভাগ করে খাবো। এত টেস্টি হয়, এখানে যারা কাছাকাছি থাকো একবার প্যান ফ্রাইড মোমোটা একবার ট্রাই করো, ভীষণ টেস্টি, ভীষণ একটু ঝাল, খুবই ঝাল, একটু না খুবই ঝাল, কিন্তু খুব ভালো লাগে খেতে, মাঝে মধ্যে ভালো লাগে। তো বাড়ির কাছাকাছি চলেই এসেছিলাম। আর আজকে না বাড়িতে গিয়ে এখন অনেক কাজ আছে, কারণ ওই যে সকালবেলা কারেন্ট অফ হয়ে যাওয়ার জন্য যে কাজটা করবো আজকে ভেবেছিলাম সেটা তো করা হয়নি, কিন্তু ওটা না করে রাখতে পারলে আবার সেটা পরের দিনের জন্য পেন্ডিং হয়ে যাবে, সেই কাজটাও করতে হবে। তো তোমরা আমাকে জিজ্ঞেস করো, পায়েল তুমি এত রাতে ঘুমো, আবার ভোরবেলা উঠে কাজ করো, তোমার ঘুম পায় না, তোমার এনার্জি লস লাগে না? লাগে কখনো কখনো। দুপুরবেলা তখন আমি ঘুমিয়ে নিই, হ্যাঁ, যেহেতু প্রচুর পরিশ্রম করি। আর তার সাথে সাথে কিছু খাবার ইনক্লুড করলে না এনার্জি লেভেল অনেক হাই থাকে, তোমার শরীরে তুমি ফিল করতে পারবে তোমার গায়ের শক্তি অনেক বেড়ে গেছে। তো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছে, আর এটা না আঞ্জির বলে, হিন্দিতে আঞ্জির বলে, বাংলায় কি বলে আমি জানি না। তো আমার কাছে ফ্রিজে রাখা ছিল, আশিস নিয়ে এসেছিল বেশ কিছুদিন আগে। তবে এই আঞ্জির যদি শীতকালে গরম দুধের সাথে খাওয়া যায় সেটা খুব উপকারী। এই যে আমাদের মেয়েদের 30-এর পর থেকেই পিঠে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথার যে একটা ব্যাপার থাকে, এই জিনিসটা যে আজকে তোমাদের বানিয়ে দেখাবো, নন বেঙ্গলিরা ভীষণ খায় এবং বাড়িতে তারা সারা বছর বানিয়ে রাখে এই খাবারটা, এই লাড্ডুটা, বা লাড্ডু বলে, অনেকে বলে যে এনার্জি বার, অনেকে অনেক কিছু নামে বলে, তো অনেকে এনার্জি লাড্ডু বলে, আমি এনার্জি লাড্ডুই বলবো। নন বেঙ্গলিরা এটা বানায়, ওরা প্রচুর সংসারে পরিশ্রম করে, ভোর 4টে থেকে যে শুরু করে ঘর সাফ সাফাই থেকে শুরু করে তাদের ক্ষেত খামারের কাজ করা, সব কিছু নিজেরা একা হাতে করে। তো তাদের প্রচুর শরীরের শক্তি এবং মনের জোর, তাছাড়াও শরীরের জোর তো অবশ্যই প্রয়োজন, তারা এই কারণেই সব কিছু এগুলো করতে পারে। তারা এই জিনিসটা বানিয়ে, আমি প্রচুর জনের ব্লগে এই খাবারটা কিন্তু দেখেছি তাদের বানাতে। তো লাস্ট কদিন আগে তোমরা দেখেছিলে আমি ড্রাই ফ্রুটসগুলো অর্ডার করেছিলাম, তখন 2-1টা বানিয়েছিলাম, কিছুটা অল্প পরিমাণে বানিয়ে খেয়ে দেখেছিলাম, ভীষণ কাজে নয় শুধু, মন মানসিকতা সব দিক থেকে একটা শরীরে না তোমার পাওয়ার চলে আসবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই গ্রিন কালারটা হচ্ছে পাম্পকিন সিড, হ্যাঁ, আর যে সাদা দানাগুলো দেখলে সেগুলো সানফ্লাওয়ার সিড। অনলাইনে অ্যাভেলেবেল, এছাড়াও বাজারে যে কোনো বড় স্টেশনারি দোকানে খুব সহজে পেয়ে যাবে। বাজরণীতে সৌরভস বলে যে দোকান আছে সেখানে খুব সহজে অ্যাভেলেবেল। আমি যদিও অনলাইন থেকে ডেলি গুডসের নিয়েছিলাম, একটু রিজনেবল পড়ে তাই। এছাড়া আমন্ড, কাজু, এগুলো তো ঘরেই আমার থাকে, তো সেই জন্য তার মধ্যে শুধুমাত্র এখানে অন্যরকম বলতে তোমরা বলতে পারো যে পাম্পকিন সিডস আর সানফ্লাওয়ার সিডসটা, আর কিছুটা খেজুর লাগবে, আর লাগবে হচ্ছে আঞ্জিরটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, কারণ সবাই ঘরে আঞ্জির কিনে রাখে না, তো ওটা খেজুরটাকেই ব্যবহার করা যেতে পারে। তো আমি ছোটো ছোটো করে ড্রাই ফ্রুটসগুলোকে আগে কেটে নিচ্ছি, চাইলে তোমরা পুরোটা মিক্সিতে একেবারে ঘুরিয়ে নিতে পারো। তো আমি কেটে নিচ্ছি, তার একটা কারণ আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। আর আমার ছেলে যখন আমি এই ধরনের কোনো কাজ করি, ও খুব, দেখবে বাচ্চারা খুব খুশি হয়, বিশেষ করে যখন পুজো পার্বণ হয়, নাড়ু, যখন আমরাও এরকম ছিলাম বড়দের সাথে বসে যেতাম নাড়ু পাকাতে, তো আমার ছেলেও সেগুলো খুব পছন্দ করে, যখন আমি কিছু বানাই ও চলে আসে। তো কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একদম 1 ফোঁটা মতন ঘি,
যেটা আমি ঘরে বানিয়েছি, দেশি ঘি আর কি যেটাকে বলে, বাইরের কেনা ঘিও দিতে পারো তোমরা, তবে আমার ঘরে বানানো আছে বলেই সেটা দিলাম। তার মধ্যে এই ড্রাই ফ্রুটস যেগুলো কেটে রেখেছি, এটা দিয়েছি হচ্ছে কাজু আর আমন্ড, ছোট ছোট করে কেটে রাখা। আমি বারে বারে কিন্তু অল্প অল্প করেই বানাই, 20টা মতন লাড্ডু হবে এটাতে, তো আবার শেষ হবে আবার বানাবো, এইভাবেই আমি বানিয়ে বানিয়ে রাখছি। কারণ একবারে বানিয়ে রাখলে কে খাবে কে খাবে না, আবার কার অরুচি ধরে যাবে, তো সেই জন্য যাতে নষ্ট না হয়, যথেষ্ট তো জিনিসগুলো দামি, তো এরকমভাবে বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করব, তবে কালার কিন্তু যেন চেঞ্জ না হয়ে যায়, জাস্ট একটা ক্রাঞ্চিনেস আসে। এরপরে আবার 1 ফোঁটা তেল দিলাম, তার মধ্যে এই সিডসগুলো দিয়ে দিলাম। এগুলো কাটার প্রয়োজন নেই, এগুলো গোটা গোটাই দিয়ে দেবে, পাম্পকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস। এগুলোর কী কী উপকারিতা তোমরা একটু গুগল করে নাও, বুঝতে পারবে। তো এরপরে এটাকেও বেশ হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর মানে ক্রাঞ্চিনেস আসছে, কালার চেঞ্জ হবে না কিন্তু। এরপরে একটা প্লেটের মধ্যে পুরো ভাজা এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে দেবো। আর এদিকে আমি খেজুরটাকেও কিন্তু বীজ ছাড়িয়ে রেখেছি। তো আঞ্জির একদম কয়েক মিনিট লাগে এটা নরম হতে, জলে ভিজিয়ে রাখলেই নরম হয়ে যায়। আর তোমাদের দেখিয়ে দিলাম কেমন দেখতে হয়। তোমরা একটা কিন্তু কিনে অবশ্যই ঘরে রাখতে পারো, যাদের এনার্জি ভীষণ পরিমাণে কম হয়, শরীরে জোর পাও না, সবসময় একটা ঘুম ঘুম ভাব থাকে, হ্যাঁ কোনো কিছু ভালো লাগে না, এই লাড্ডুটা তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। তো এরপরে আঞ্জির আর খেজুর একসাথে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে এখন কড়াইটা কিন্তু বন্ধ আছে, চালু নেই। এটাকে যে আবার কড়াইতে দিয়ে তোমায় ফ্রাই করতেই হবে এমন নয়, এই অবস্থাতেও কিন্তু লাড্ডু পাকিয়ে নেওয়া যায়। এর মধ্যে কোনো গুড় দিচ্ছি না, আর না চিনি দিচ্ছি, কোনো রকম সুইটনেস যেটুকু মানে যেটুকু না ভালোই সুইটনেস আসবে, সেটা পুরোটাই খেজুর আর আঞ্জির থেকে। তো এটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে আমি একটু ডলে ডলে নিচ্ছি, এতে পাকটা ভালো হয়। এরপরে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছি তার অর্ধেকের কিছুটা বেশি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা আস্তই রেখেছি। তো এই সমস্ত কিছু এখন কড়াইয়ের মধ্যে দিয়ে এই মিশ্রণটা একসাথে পাকাবো, খুব বেশিক্ষণ কিন্তু, আর হাই হিটে একদমই নয়, তাহলে লেগে যেতে পারে, কারণ সবই তো ড্রাই ফ্রুটস এখানে, তাই ধরে যাওয়ার একটা চান্স থাকবেই। আর চাইলে তোমরা এটাকে এমনি হাত দিয়ে দিয়েও ডলে নিতে পারো, মানে এটাকে যে তোমায় আবার আঁচে বসিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, এমনিও হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়া যায়। তাও আমি একটুখানি আঁচে বসিয়ে করে নিয়েছিলাম, তাতে না ওই বাঁধনটা ভালো হয়। আর সামান্য পরিমাণে ঘি দিলাম, ওই দেশি ঘিটাই দিয়েছি। আর এরপরে যে গোটা গোটা যেগুলো রেখে দিয়েছিলাম টুকরো টুকরো, সেগুলো মিশিয়ে দিলাম। এই মুখের মধ্যে একটু একটু পড়বে বাদামগুলো, ভীষণ ভালো লাগে খেতে। আর রোজ কিন্তু একটার বেশি খাবে না, হ্যাঁ রোজ একটা করেই খাবে, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে। এরপরে আমি কিছুটা তিল এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, সাদা তিল, এটাও অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। অনেকে তিলের বদলে পোস্ত দানাও দেয়, পোস্তর অনেক দাম, এগুলোরও দাম, এগুলো কিছু কম দাম নয়। তবে আমরা আমাদের শরীরের দিকে অনেক সময় না অবহেলা করি, মানে শরীরের জন্য ভালো কিছু দিতে চাই না। এছাড়া বাইরে বেরিয়ে কিন্তু আমরা অনেক টাকা খরচা করি, উল্টোপাল্টা ফাস্টফুড খেয়ে খরচা করি, কিন্তু এরকম হেলদি কিছু বানিয়ে ঘরে খেতে গেলে মনে হয় বাবা এত টাকা, এত দামি জিনিস কিনে আমাকে এগুলো এখন বানিয়ে রাখতে হবে, আবার কষ্ট করে খাটনি করে। কিন্তু শরীরই হচ্ছে আমাদের আসল সম্পদ, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো অন্তত সুস্থ শরীরে বেঁচে থাকি, যেতে তো একদিন সকলকেই হবে। তো যাই হোক, এগুলোকে একটা প্লেটে নিয়ে, আর এটা কিন্তু মানে গরম থাকতে থাকতেই তোমাকে মানে বেঁধে নিতে হবে আর কি, সেটা তুমি যেই শেপই দাও না কেন, তুমি বরফি শেপ দাও কি স্কোয়ার দাও কি হাতে গোল গোল করো, গরম থাকতে থাকতেই দিও, তাহলে সুন্দরভাবে জিনিসটা পাকিয়ে যাবার, একদম নরম থাকে, কারণ এটা শক্ত হওয়ার কোনো জায়গায় নেই, কারণ যেটুকু সুগার ব্যাপার আছে, মানে মিষ্টি জাতীয় জিনিস আছে, সেটা প্রাকৃতিক সুইটনার, তো সেই জন্য এটা শক্ত হয়ে যাবার কোনো ব্যাপারই নেই। আমি হালকা করে হাতে ঘি মাখিয়ে এরকম বলগুলো করে নিয়েছি। আর এরকম রোজ একটা করে যদি তুমি খাও, কদিনের মধ্যেই তোমাদের গা হাত পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, তারপরে জোর কম যে একটা শরীরে ফিল হওয়া, সেগুলো কিন্তু কমতে বাধ্য, এটা একদম গ্যারেন্টি, আমি নিজে করে খেয়ে উপলব্ধি করেছি। তারপরে তোমাদের তো বললামই যে আমি যাদের ব্লগ দেখি তারা এইগুলো বানিয়ে রেখে দেয় এবং তারা প্রচুর এগুলো খায়। তো হয়ে গেছে, আর আমি কিছুটা করে অল্প অল্প করে তিল ওপর দিক দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি, জাস্ট ফর গার্নিশিং। মোটামুটি এই অল্প কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে আমার কিন্তু 20টা মতন এরকম লাড্ডু, বেশ বড় বড় সাইজের লাড্ডু হয়ে গেছে। চাইলে আর একটু ছোটো করাই যেত, কিন্তু এই যে বললাম রোজ একটা করে যেহেতু খাবো, একটা মিনিমাম সাইজ তো রাখতে হবে, তো এরকমভাবে পাকিয়ে রেখে দাও। আর
এই জিনিসগুলো আমি সাধারণত ঘরে এসে রাত্রির দিকেই করি, তার কারণ সকাল থেকে এই ধরনের এক্সট্রা কাজ করবার মতন মানে সময় থাকে না। আচ্ছা, আমি একটা জিনিস আমার বন্ধুদের বা নতুন বন্ধুদের ক্লিয়ার করতে চাই। আমি আমার সারাদিনের যে কাজগুলোকে বেস্ট বলে মনে হয় সেই কাজগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে শেয়ার করি। যেমন এই ধরনের কিছু খাবার বানানো হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে, বা এমন কিছু ছোটো ছোটো টিপস, সেইগুলো দিয়ে আমি আমার ব্লগ বানাই। রেগুলার ঘর মোছা, বাসন মাজা এগুলো তো আমি করি, কিন্তু সেগুলো রেগুলার আমি আমার ব্লগে ইনক্লুড করি না বা করবও না। তার মানে এই নয় যে সে কাজটা আমি করি না। কারণ গতকালই আমার কাছে একজন কমেন্ট করেছে যে মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি ব্লগ চলতে পারে। তা আমি ঠিক ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো না যে আমি কী ধরনের ফাঁকিবাজি ব্লগ করলাম। আমি কেনাকাটা করে মানে বাজার করে আনলাম, আমি কীভাবে একা হাতে সংসার সামলাই, কীভাবে লিস্ট করে নিয়ে যাই, সেটাই কালকে আমি প্রেজেন্ট করেছি তোমাদের সামনে। বা নিজেকে কিভাবে একটু শান্ত রাখতে হয়, কারণ হাজার কাজ থাকে আমাদের সংসারে। তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আমি একটা ব্লগ বানাই। তো সেই আর কি আমি ক্লিয়ার করলাম আর কি, যে প্রত্যেক দিনের একঘেয়ে কাজ দেখানো মানেই কিন্তু সে ডেলি ব্লগার নয়। এটা জিনিসটা বুঝতে হবে। বিভিন্ন ধরনের বিদেশি ব্লগ, বিদেশি যে হোম মেকার্স থাকে তাদের ব্লগগুলো দেখলে আমরা শিখতে পারি যে অ্যাকচুয়াল হোম মেকার্সদের লাইফস্টাইল কেমন হয় এবং কিভাবে সেটা প্রেজেন্ট করবো। আমি প্রতিনিয়ত শিখছি। তো যাই হোক, দেখো লাড্ডুগুলো বানিয়ে আমি একটা ডাব্বার মধ্যে কিন্তু ভরে রেখে দিলাম। আর এই সানফ্লাওয়ার সিড দিয়ে আমি আরও কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এগুলো আস্তে আস্তে নিজেদের, যারা 30+ হচ্ছে, আস্তে আস্তে এগুলো নিজেদের লাইফে ইনক্লুড করবার চেষ্টা করো। একসাথে অনেকটা না হোক, অল্প পরিমাণে কিনে এনে অল্প অল্প করে বানাও এবং এগুলোকে এনজয় করো। আমি একটা জিনিস এখন বুঝতে পারি, নিজের শরীরের ওপর আর অন্য কিচ্ছু নেই। আর কোনো মানসিক যন্ত্রণা কে দিয়েছে না দিয়েছে, কে আমাকে কি বললো না বললো, কে কতটুকু কি করলো না করলো, এগুলো আর ভাবনা চিন্তা করবার মতন সময় আমি দিতে চাই না নিজেকে। আর কিছু স্ন্যাক্স আইটেমও কিনে আনলাম, কারণ এখন না বিভিন্ন ছোটো ছোটো বাচ্চারা বাড়িতে আসবে। এই পুজোর আগে দেখবে আয়ুষ্মানের বন্ধুরা ছোটাছুটি করতে করতে এলো, ওদের হাতে একটা চকলেট দেওয়া বা কিছু এরকম একটা জেমসের প্যাকেট এনে রেখেছে। জেমসটা খেতে আমি খুব ভালোবাসি, জানো তো, ভীষণ ভালো লাগে কালারফুল জেমসগুলো, ওই জন্য এটাকে তোমাদের দেখালাম। আর একটা চিপসের প্যাকেট, বাউলি, এগুলো রেখে দিয়েছি। ফলও আনা হয়েছে, আর ফল রাখবার জন্য না এই ঝুড়িটা মেলা থেকে নিয়েছিলাম মাত্র 20 টাকা দিয়ে। আমি তোমাদের পুরোটা দেখাবো, কি সুন্দর যে দেখতে। তার সাথে ফলের মধ্যে এখানে পেয়ারাও আজকে আনা হয়েছে। তো এই দেখো ফলের ঝুড়িটা কি কিউট না দেখতে, মাত্র 20 টাকা নিয়েছে। বেশি দিন যাবে না, তবু ওই যে দেখতে সুন্দর মতন, তাই আমি এটা রেখেছি। এগুলো সমস্তই আমার ফ্রিজের ওপর থাকে, কারণ আমার তো সেই অর্থে ডাইনিং টেবিল নেই। তো সেই জন্য আর কি এরকমভাবে আমি ফ্রিজের ওপরটায় রাখি। যখন আমার নিজস্ব বাড়িতে মানে কোনো একটা পজিশন থাকবে ডাইনিং টেবিল রাখার, তখন এগুলো ডাইনিং টেবিলের মাঝখানে রাখবো। ওদিকে আমাদের ডিনার কিন্তু হয়েই গেছে, যেহেতু চিকেন করা ছিল, খালি রুটি করতে হয়েছে, আর ভাত ছিল, আশিস ভাত খেয়েছে অল্প। এখন একটু নিজেকে সময় দেওয়ার টাইম, আমার এই রাতটুকু আমার হচ্ছে নিজেকে সময় দেওয়ার সময় বলতে পারো। কারণ এই যে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, আমি এখানে গরম জল করে আয়ুষ্মানের হাতে ওর বাবারটা আর ওরটা দিয়ে পাঠিয়ে দিলাম। আর আমি এখন নিজেকে একটুখানি টাইম দিই, কখনো গান শুনতে শুনতে বাকি কাজগুলো করি, কখনো নানান ধরনের পরবর্তীকালের বা পরবর্তী কী আমি কাজ করব, তোমাদের সাথে কি শেয়ার করব, সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করি। তার সাথে সাথে এই যে চিয়া সিডটা ভিজিয়ে দিচ্ছি, আর আমন্ড, ছোলা এগুলোকেও ভিজিয়ে দেবো। তো এই সমস্ত জিনিসগুলো লাইফে আস্তে আস্তে ইনক্লুড করেছি। এক্সারসাইজটা কিছুতেই কন্টিনিউ মেনটেন করতে পারছি না, এটাই হয়ে যাচ্ছে সব থেকে সমস্যা লাইফে। ওটাও ইনক্লুড না হলে অন্তত মর্নিং ওয়াকেও যদি বেরোই, সেটাও অনেকটা কাজের। তো এই সমস্তই চিন্তাভাবনা করি। আর এই যে কাপে গরম জলটা খাচ্ছি, উষ্ণ গরমের থেকেও একটু গরম, খুব ভালো উপকার দেয়। অবশ্যই তোমরা এটাকেও তোমাদের রোজকার জীবনে একবার যুক্ত করে দেখো, আশা করছি তোমরা খুব উপকার পাবে, আর তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে যাও। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।